সত্যজিৎ রায় বিশ্ব চলচ্চিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলা সিনেমাকে আন্তর্জাতিক আসনে প্রতিষ্ঠিত করেছেন চলচ্চিত্র নির্মাণের অসাধারণ দক্ষতার মাধ্যমে। তারই সৃষ্টি একটি অত্যন্ত জনপ্রিয় কাল্পনিক চরিত্র তারিণী খুড়ো। এই তারিণী খুড়োকে নিয়ে তিনি 15টিরও বেশি ছোট গল্প লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে গল্প বলিয়ে তারিণী খুড়ো। আর এই গল্প বলিয়ে তারিণী খুড়ো ছোট গল্পের অবলম্বনে পরিচালক অনন্ত মহাদেবন নিয়ে এসেছেন তার নতুন ছবি দ্য স্টোরি টেলার। ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে। ছবির মুখ্য চরিত্রে আছে পরেশ রাওয়াল, আদিল হোসেন, রেবতী, জয়েশ মোরে এবং তন্নিষ্ঠা চ্যাটার্জি। দ্য স্টোরি টেলার সিনেমাটি অনন্ত মহাদেবনের পরিচালনায় সত্যজিৎ রায়ের সাহিত্যিক প্রতিভার প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ। তারিণী খুড়ো এই চরিত্রটির সাথে আমি অবগত হলেও সত্যি কথা বলতে এই গল্প বলিয়ে তারিণী খুড়ো গল্পটা আমার পড়া হয়নি বা এর সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তো এই সিনেমাটা আমি একটা ফ্রেশ চিন্তাভাবনা দিয়েই দেখা শুরু করি এবং আজ এই ভিডিওতে আমি শেয়ার করব সিনেমাটি আমার কেমন লেগেছে। আপনারা হয়তো প্রায়ই লক্ষ্য করবেন আমাদের মধ্যে থাকা বেশ কিছু গুণাবলী বা কোনো সুপ্ত প্রতিভা বা এমন কিছু যার পোটেনশিয়াল সম্পর্কে আমরা উদাসীন এবং হয়তো যেগুলো আমরা নিজের জন্য কাজেও লাগাই না, কিন্তু যখন দেখি সেই একই জিনিসটা অন্য কেউ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করছে তখন আমাদের মনের মধ্যে একটা হিংসা কাজ করে। যখন আমরা উপলব্ধি করি যেই আলো আমার ভেতর জ্বলছিল সেই আলোতেই অন্য কেউ তার পথ আলোকিত করছে, তখন হৃদয়ে জাগে এক তীব্র অনুশোচনা, এক গভীর আক্ষেপ। যে স্বপ্ন আমার ছিল তা অন্যের হাতে ফুলের মতো ফুটে উঠতে দেখে আমাদের সুপ্ত চেতনা যেন ঝাঁকুনি খায়। ঠিক তেমনই সত্যজিৎ রায়ের লেখা গল্প বলিয়ে তারিণী খুড়ো গল্পটি এই মানবিক প্রবৃত্তির এক নিখুঁত প্রতিফলন। ছবিটার গল্প সম্পর্কে সংক্ষেপে একটু বলে দিই। তারিণী খুড়ো অর্থাৎ তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় যেই চরিত্রটি প্লে করেছেন পরেশ রাওয়াল, তিনি সদ্য এক প্রকাশনার চাকরি থেকে অবসর নিয়েছেন। ছোটবেলার থেকেই তার গল্প বলতে খুব ভালো লাগে এবং তার বন্ধু মহলে এই জন্য তিনি বিশেষ সমাদৃত। কিন্তু গল্প বলার সুনাম থাকলেও তিনি কোনোদিনই নিজের গল্প লিখতে চান না। তার বন্ধু বান্ধব এমনকি তার স্ত্রীও অনেকবার তাকে উপলব্ধি করানোর চেষ্টা করেন যে তার গল্প লেখা উচিত, কিন্তু তবুও তিনি সেই পথে পা বাড়ান না সমালোচনার ভয়ে। যদি পাঠকরা তার গল্প না পড়েন, যদি তার গল্পকে রিজেক্ট করা হয় এই ভয়ে। এমনই করে একদিন এক পত্রিকায় এক অদ্ভুত বিজ্ঞাপন দেখেন। আহমেদাবাদের একজন ধনী ব্যবসায়ী রতন গারোডিয়া, যেই চরিত্রটি প্লে করেছেন আদিল হোসেন, একজন স্টোরি টেলার খুঁজছেন এবং প্রেফারেবলি বাঙালি। এরপর তারিণীবাবু আহমেদাবাদে পাড়ি দেন সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে। সেখানে গিয়ে তিনি এক অদ্ভুত জিনিস জানতে পারেন যে সেই ধনী ব্যবসায়ী রতন গারোডিয়া অনিদ্রার শিকার এবং বহু কিছু চেষ্টা করেও তার ঘুম না আসার সমস্যা কিছুতেই ঠিক হচ্ছে না। তাই তিনি নিজের জন্যই একজন স্টোরি টেলার খুঁজছেন যিনি গল্প বলে তাকে রাতের ঘুম পাড়াতে সাহায্য করতে পারেন। একটু অদ্ভুত লাগলেও এই চাকরিটি তারিণীবাবু খুব আনন্দের সাথেই গ্রহণ করেন। রতন গারোডিয়ার দাবি ছিল তাকে এমন গল্প শোনাতে হবে যেটি কোথাও প্রকাশিত হয়নি, একটা মৌলিক গল্প, এবং তারিণীবাবু সেই কাজটাই অত্যন্ত সততার সাথে করতে শুরু করেন। কিন্তু শীঘ্রই তারিণীবাবু এক অদ্ভুত জিনিস আবিষ্কার করেন। এই ব্যবসায়ী রতন গারোডিয়া তার বলা গল্পগুলোকে নিজের নামে চালিয়ে একটি গুজরাটি ম্যাগাজিনে প্রকাশ করছেন। এর পেছনে তার প্রধান উদ্দেশ্য ছিল তার প্রাক্তন প্রেমিকাকে ইমপ্রেস করা। কিন্তু এই বিশ্বাসঘাতকতা তারিণীর শিল্পী সত্তাকে গভীরভাবে আঘাত করে, তাকে আত্মবিশ্লেষণের পথে ঠেলে দেয়। তিনি কি তার ন্যায্য অধিকারের জন্য রুখে দাঁড়াবেন নাকি চিরকাল নীরব থাকবেন? এটাই আমরা দেখতে পাই সিনেমার পরবর্তী পর্যায়ে। সিনেমাটা আমি যখন দেখছিলাম প্রথম থেকেই আমার একটা সন্দেহ হচ্ছিল নিশ্চয়ই এর পেছনে কোনো অন্য অভিসন্ধি আছে ধনী ব্যবসায়ী রতন গারোডিয়ার, এবং সেটাই সত্যি হয়। আর গল্প বলিয়ে তারিণী খুড়ো গল্পটির অবলম্বনে এই ছবিটার জন্য চিত্রনাট্য এবং ডায়লগ লিখেছেন পরিচালক অনন্ত মহাদেবন এবং কিরিত খুরানা। যেহেতু এটা একটি ছোট গল্প, তাই এই গল্পটাকে একটি চলচ্চিত্রের আকারে রূপ দেওয়ার জন্য যথেষ্ট ভালো কাজ করেছেন পরিচালক এবং কিরিত খুরানা। তারিণী খুড়োর চরিত্রে পরেশ রাওয়ালের নির্বাচন একটু অবাক করা হলেও তার অভিনয় সমস্ত সংশয় দূর করে দেয়। আর পরেশ রাওয়াল নিজের মতন করে তারিণী খুড়োর চরিত্রটি যেভাবে পোর্ট্রেট করেছেন সেটা ভালো লাগে দেখতে। আদিল হোসেনও দুর্দান্ত অভিনয় করেছেন একজন ইনসিকিউর বিজনেসম্যান হিসেবে, যিনি নিজেকে বুদ্ধিজীবী প্রমাণ করতে চান। একটি ছোট্ট চরিত্রে রেবতী এফেক্টিভ। গারোডিয়ার পরিচারক মানিকচাঁদের ভূমিকায় জয়েশ মোরে এবং একজন লাইব্রেরিয়ানের ভূমিকায় তনিষ্ঠা চ্যাটার্জি নজর কাড়েন। সিনেমার একটা পজিটিভ দিক হলো এর ভিজুয়াল। পুরনো কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে সিনেমায় সেটা দেখতে খুব ভালো লাগে, একটা ফ্রেশনেস আছে এর মধ্যে। ছবির সিনেমাটোগ্রাফি বেশ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সুন্দরভাবে কাজ করে ছবির জন্য। বিশেষ করে যেভাবে রবীন্দ্রসঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল ভার্সনগুলো ইউজ করা হয়েছে তা খুব সুন্দর লাগে শুনতে। তবে সিনেমাটা একটি ধীর গতির ছবি, যা হয়তো দর্শকের কাছে একটু কম আকর্ষণীয় লাগতে পারে। তবে এই ছোট্ট পরিসরে যেভাবে গল্পের লেখক এই চিত্রনাট্যটা বানিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখে। তবে গল্পের রহস্যটাকে যদি আর একটু বিল্ড আপ করা যেত সেটা আরও ভালো লাগতো, সেটাকে আরও ইন্টেন্সিফাই করা যেতে পারতো। তবে পুরো ছবিটা জুড়ে
পরেশ রাওয়াল এবং আদিল হোসেনের অভিনয় সমস্ত কমতি দূর করে দেয়। শেষে বলি, দ্য স্টোরি টেলার শুধু একটি সিনেমা নয়, এটি একটি শিল্প বনাম বাণিজ্যের চিরন্তন লড়াইয়ের প্রতিচ্ছবি। যারা সত্যিই সৃজনশীলতার মূল্য বোঝেন তাদের জন্য এটা একটি আবেগঘন অভিজ্ঞতা। যদিও সিনেমার স্লো স্টোরি টেলিং কিছু দর্শকদের জন্য লেস অ্যাট্রাকটিভ মনে হতে পারে, তবুও অসাধারণ অভিনয়, তীক্ষ্ণ সিনেমাটোগ্রাফি এটিকে অবশ্যই একটি দেখার মতো সিনেমা করে তুলেছে। তো আর দেরি না করে আপনারা সিনেমাটা দেখে ফেলুন ডিজনি প্লাস হটস্টারে। এটা রিভিউটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।